সম্প্রতি নারীদের অধিকার আদায়ের জন্য ইনসাফ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে কোনো নারী না থাকায় এটাকে ইনসাফ পরিপন্থী হিসেবে অনেকে আখ্যায়িত করছেন। প্রশ্ন হলো, নারীদের অধিকার আদায়ের যে অনুষ্ঠান সেখানে নারীদের মঞ্চে অনুপস্থিত থাকাটা কতটা যৌক্তিক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হলো যে ইনসাফ ফাউন্ডেশনের যে অগ্রযাত্রা এটা খুবই আশাব্যঞ্জক, এটা খুবই আনন্দের, এটা খুবই তৃপ্তিদায়ক একটি সংবাদ। আমরা দোয়া করি এটার সার্বিক সর্বাঙ্গীন সফলতার তৌফিক আল্লাহ যেন দান করেন। ইনসাফ ফাউন্ডেশনের অগ্রযাত্রা বা এটার সূচনা, এটাকে আমরা যুগান্তকারী মনে করছি। কারণ এই প্রথম বাংলাদেশে আলেম সমাজ, ওলামা একরাম, তাও আবার নেতৃত্বশীল ওলামা একরাম, বাইতুল মুকাররমের খতিব সাহেব সহ অন্যান্য যোগ্য সিনিয়র ওলামা একরামের নেতৃত্বে যে ইনসাফ ফাউন্ডেশনের অগ্রযাত্রা আমরা দেখতে পেয়েছি, শুরু হয়েছে, এটি নারীদের অধিকার আদায়ের জন্য ওলামা একরামের প্রথম প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। এর বাইরে ওলামা একরাম অনেক প্রাতিষ্ঠানিক পদক্ষেপ হয়তো নিয়েছেন কিন্তু এভাবে জাতীয় পর্যায়ে ঘোষণা দিয়ে একটা বড় সংগঠন করে কাজ সম্ভবত এই প্রথমই করা হচ্ছে। আমরা অনেকে ধরেই নিয়েছি যে নারীর অধিকার আদায়ের কথা বলবে পশ্চিমাদের যে সমস্ত অনুসারীরা আছে, তারা যারা পশ্চিমাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত এদেশে, তারা নারীদের অধিকার আদায়ের কথা বলবেন। মূলত নারীদের অধিকার নিয়ে ইসলাম যতটা কথা বলেছে, ইসলাম নারীদের অধিকার যেভাবে প্রতিষ্ঠা করেছে, পৃথিবীতে কেউ সেটা করতে পারেনি। নারী হিসাবে জন্ম নেওয়া যখন অপরাধ মনে করা হতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জন্মের বিষয়টিকে সবচেয়ে গৌরবের বিষয় হিসেবে পরিণত করেছেন এবং তার যে সেই যুগান্তকারী কার্যক্রম ছিল, ভূমিকা ছিল, কোরআন এবং হাদিসের পাতায় পাতায় সেগুলো রয়েছে। কোরআন কারীমে আলাদা করে আল্লাহ তাআলা সূরাতুন নিসা বলে একটি সূরাই রেখেছেন নারীদের সূরা হিসেবে, যেটা নারীদের মর্যাদার প্রতীক হয়ে আছে কোরআনে। তো ওলামা একরাম যে ইনসাফ ফাউন্ডেশন করেছেন, সেই ফাউন্ডেশনের যে সেমিনার হয়েছে, সেই সেমিনারের মঞ্চে নারীদের অনুপস্থিতিকে আমি খুবই যৌক্তিক কাজ মনে করি। কারণ মঞ্চে নারীরা থাকলেই যে আপনার ইনসাফ হবে ব্যাপারটা সেরকম নয়। বরং প্রথম কথা হলো যে ইনসাফ মানে সমতা নয়, ইনসাফ মানে ন্যায্যতা। অতএব নারীকে তার যথোপযুক্ত স্থানে, যথাসম্মানে, যথামর্যাদায় তাকে স্থান দেওয়া, এটা হলো তার প্রতি ন্যায্যতা। যে জায়গায় নারীর অবস্থানটা তার সম্মানকে আরো ছোট করবে, খাটো করবে, সমতার নাম দিয়ে যদি সেখানে নারীকে আনা হয়, তো আমি মনে করি সেটা নারীর জন্য আরো অপমান। পশ্চিমারা নারীর মর্যাদার যে সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞার আলোকে নারীকে মর্যাদা দেওয়া, এটা আমাদের জন্য কোনোভাবেই অপরিহার্য নয়। বরং তাদের সে ন্যারেটিভ এবং তাদের সে কালচার, সেটার বিপরীতে কারণ হাদিস নারীদের মর্যাদার জন্য যে সমস্ত মানদণ্ড আমাদেরকে দিয়েছেন, সেটা অনুসরণ করাটাই হলো আমাদের কর্তব্য। এই জন্যই মঞ্চে শুধু নয়, বরং প্রত্যেকটা ক্ষেত্রে নারীকে উপস্থিত রেখেও নারীর প্রতি জুলুমের বহু নজির আমরা দেখেছি। অতি সম্প্রতি বিবিসির নিউজে আমরা দেখেছি যে জাতিসংঘের সদর দপ্তর এবং জাতিসংঘের অন্যান্য অফিসে নারী সহকর্মীদের যৌন হেনস্থার শিকার হতে হয় প্রতিনিয়ত। মঞ্চ শুধু নয়, কর্মস্থল নারীকে একেবারে পাশাপাশি রেখে সব জায়গায় গুলিয়ে ফেলে কাজ করার পরও কিন্তু নারীর অধিকার প্রতিষ্ঠা হয়নি, নারীর সম্মান রক্ষা হয়নি। অতএব ওলামা একরাম যে কাজটি করেছে এটা খুবই যথার্থ করেছেন। যেই অনুষ্ঠান নিয়ে সমালোচনা করছে এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী মহল, তাদেরকে আমি বলতে চাই যে ওলামা একরামের ব্যাপারে আপনাদের অভিযোগ থাকে যে ওলামা একরাম সবসময় নারীদের বিরোধী, যদিও আপনাদের এ দাবি মিথ্যা। কিন্তু নারীদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য যখন ওলামা একরাম নেমেছেন, তখন আপনাদের সেটা অ্যাপ্রিসিয়েট করা দরকার ছিল। অ্যাপ্রিসিয়েট না করে সেটার ছিদ্র অনুসরণ করার চেষ্টা করা বা সেটাকে আপনাদের মতো করে দেখার চেষ্টা করা, এটা হলো সবচেয়ে বড় ভুল আপনাদের। ওলামা একরাম তারা ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং হাদিসের আলোকে নারীর অধিকারের জন্য তারা লড়বেন। এদেশ থেকে যৌতুককে নির্মূল করেছেন, বিদায় করেছেন ওলামা একরাম মসজিদের মিম্বর থেকে, মাহফিলের মঞ্চ থেকে। অতএব ওলামা একরাম নারীদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, সেটা প্রতিষ্ঠিত সত্য। নতুন করে তাদের মঞ্চে নারীদেরকে রেখে তাদেরকে জাতে উঠবার প্রয়োজন নেই। আপনারা যারা নিজেরা নারীদের অধিকার আদায়ের নামে নারীদেরকে আরো অসম্মান করছেন, অপমান করছেন, আপনারা বরং আপনাদের অবস্থানকে পরিবর্তন করাটাকে আমি প্রয়োজনীয় মনে করছি। ইনসাফ ফাউন্ডেশনের অনুষ্ঠানে উপস্থিত একজন বোনের সোশ্যাল মিডিয়ায় একটা লেখা আমার চোখের সামনে এসেছে। তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে এই অনুষ্ঠানে নারীদেরকে রাজকীয় সম্মাননা দিয়ে তাদেরকে উপস্থিত করা হয়েছে এবং তারা অনুষ্ঠানের অংশ ছিলেন। তাদেরকে পর্দার সাথে সেখানে
উপস্থিত হওয়ার, অনুষ্ঠান উপভোগ করার এবং এর অংশী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তারা এর অংশীজন ছিলেন বিধায় এই অনুষ্ঠানে নারীদের প্রতি অসম্মান হয়েছে বা বেইনসাফি হয়েছে এটা মনে করবার কোনো কারণ নেই। এই অনুষ্ঠানে যারা করেছেন, যারা এই উদ্যোগ নিয়েছেন নারীদের অধিকার আদায় করার জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়েছেন, তারা সমাজের প্রভাবক ব্যক্তিবর্গ, মসজিদের মেম্বার থেকে নিয়ে মাহফিলের মঞ্চ পর্যন্ত বিভিন্নভাবে তারা নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে পারবেন সন্দেহাতীতভাবে। এটা ইতিবাচক একটা দিক। আল্লাহ তাআলা তাদেরকে সফল করুন, আমরা সে দোয়া করি। এবং যারা অহেতুক সমালোচনা করছেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। বড় ছেলে আমাদের খোঁজ খবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণও করে না, তাই আমি আমার সমুদয় সম্পত্তি ছোট ছেলেকে দিয়ে যেতে চাই। এটা কি আমার জন্য ঠিক হবে? শরীয়ত কি আমাকে অধিকার দেয়? সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে, এটা অনেক উলামা ইকরামের মধ্যে ওয়াজিব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী ক্ষেত্রে যখন হেরফের করেছেন তাকে কিন্তু তিনি ভর্ৎসনা করেছেন এবং তিনি নির্দেশ করেছেন আদিলু বাইনা আওলাদিকুম ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো এবং ইনসাফ করো। এর বিপরীতে ফুকাহায়ে আহনাফের মতে এটি উত্তম, তবে ওয়াজিব বা ফরজ নয়। তো এটার উপর ভিত্তি করে যদি কোনো সন্তান ফাসেক হয়, ভুল পথের যাত্রী হয়, ভ্রষ্ট হয়, খারাপ হয়, তাহলে বাবা মা উপহার উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে তাকে যদি খারাপ সন্তানকে যদি কোনো কিছুই না দেয়, সেক্ষেত্রে ফুকাহা হানাফি উলামা ইকরাম সেটিকে জায়েজ বলেছেন। যেমন মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ এটিকে জায়েজ বলেছেন, কিন্তু আর উলামা ইকরাম এটিকে জায়েজ বলেন না এবং অন্যান্য উলামা ইকরাম এটিকে জায়েজ বলেন না। কারণ সন্তানকে সম্পদ দেওয়া এটা বাবা মার কর্তব্য। আল্লাহ তাআলা যে হিস্সা ঠিক করে দিয়েছেন সেটা আল্লাহর দেওয়া নির্ধারণ, আল্লাহ ঠিক করে দিয়েছেন। অতএব এটা ফরজিয়াতুম মিনাল্লাহ, আল্লাহ নির্ধারণ, এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ বাবার নেই। বাবা যেটি করতে পারেন সেটি হলো সন্তানদের মধ্যে কেউ হয়তো একটু বেশি ভালো, তাকে একটু উপহার দেওয়ার ক্ষেত্রে শুধু ভালো হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলেন, এটা সর্বসম্মতিক্রমে জায়েজ। কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত করবার এখতিয়ার আসলে বাবার বা মায়ের থাকে না। কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা সম্পত্তি থেকে মাহরুম করবার অপশন রেখেছেন যদি কাফের হয়ে যায়, সন্তান মুরতাদ হয়ে যায়, সেই ক্ষেত্রে। তা না হলে আল্লাহ তাআলা সে অপশন কিন্তু রাখেননি। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।